কোনো যাও তো সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে সকালবেলা আমি এখন ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন। তো সকাল থেকে তারই তোড়জোড় চলছে। আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো এখন পুজো করবো, তো পুজোটা করে পরে পায়েস বসাবো। আর এখানে বাইরে তরকারি কাটা হচ্ছে, পূজা তরকারি কাটছে। এখানে পূজা তরকারি কাটছে। এখানে পালং শাকের জন্য সিম, আলু, বেগুন কাটা হয়েছে। এখানে হবে ভেন্ডি ভাজা, টমেটোর চাটনির জন্য টমেটো কাটা হচ্ছে, খেজুর আমসত্ব দিয়ে করা হবে। আর এখানে হবে বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা, আর তলে আছে পটল ভাজা। তো আরও অনেক কিছুই কাটতে বাকি আছে। চলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে সব কিছুই, তোমরা সঙ্গে থাকো। আর এখানে আমার গোপাল সোনা আছে, গোপাল সোনাকে স্নান করাবে এবারে। ওকে ঘি মধু মাখানো হয়ে গেছে। চলো এবারে ওকে স্নান করিয়ে দিই, তারপরে বাকি পুজোটাও দিয়ে দেবো। লক্ষ্মীনারায়ণকেও স্নান করানো হয়ে গেছে, ঘরটা আমি মেজে নিয়েছি আর সিঁদুর দেওয়া হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। অনেক রান্না আজকে আছে। তো যদিও পূজা তরকারিপত্র কেটে দিচ্ছে, মানে অন্যবারে যখন আমি একা ছিলাম তখন আমাকেই সব কিছু করতে হতো, মাও হাতে হাতে হেল্প করে দিত। তো চলো এবারে অনেকটাই হেল্প হবে, তাড়াতাড়ি করে আমি আগে পুজোটা দিয়ে নিই। রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে। ওই যে হাঁড়িতে শুধু ভাত হচ্ছে, ভাতটা হতে বাকি আছে, আর মাছের ঝোলটি করলেই হয়ে যাবে। তো কালকে রাত্রে যা হুল পড়ছিল বাপরে, আমি তো ভয়ে রান্না করে দরজা বন্ধ করে রান্না করছিলাম টর্চ জেলে। কারণ যখন কারেন্টে ছিল তখন আমি রুটি বেলা অর্ধেক হয়ে গেছে, সেগুলো যদি না শেখা হয় তাহলে তো চিটি যাবে। তাই বাধ্য হয়ে আমি মোবাইলে টর্চ জেলে পরে রুটিগুলো করলাম, তরকারিও করলাম। কারেন্ট আসতে যদি দেরি হয় তাহলে বাচ্চাগুলো খেতে পাবে না, মা ওরা খেতে পাবে না কেউ। তো তাই আমি টর্চ জ্বালিয়ে আজকে, মানে কালকে রাত্রেবেলাতে রুটি তরকারি সব করেছি। আর আজকে সকালবেলা দেখলাম উঠোনটা পুরো নোংরা হয়েছিল, গাছের পাতা পড়ে একদম পুরো নোংরায় ভর্তি। সেগুলো ধোয়া হলো, মানে এখন উঠানোর অবস্থা দেখো পরিষ্কার। সকালবেলায় সেগুলো করা হলো। আর এখন রান্নাবান্না প্রায় কমপ্লিটের মুখে। কিছু কিছু রান্না হয়ে গেছে আর কিছু কিছু রান্না এখনো বাকি আছে, মানে মাছের ঝোলটা করলেই হবে। আর এখানে আমার পালং শাকের তরকারি হচ্ছে। এখানে আমার পালং শাকের তরকারিটা হয়ে এসছে, আমি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে গেলাম, হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো এটা। আর ভাজা ভুজি পায়েস টায়েস সব হয়ে গেছে, ভাতটা হচ্ছে। আর এই পালং শাকটা নামিয়ে পরে এবার আমি মাছের ঝোলটা করে নেবো, তাইলেই আমার রান্নাবান্না কমপ্লিট। তারপরে ভাই আসবে, ভাই ওর দাদাকে বলেছে ওর জন্য নতুন জামা প্যান্ট নিয়ে আসতে, কারণ নতুন বস্ত্র পরে তো ভাত খেতে হয় জন্মদিনের দিন। তো ওর দাদাকে বলে দিয়েছে আনতে, কারণ ও না আনবে না, ও আনতে চায় না, বলে যে আমার নতুনের দরকার নেই, যেগুলো ভেতরে আলমারিতে ঢোকানো আছে সেগুলো পরেই করছি। প্লাস ওর সামনে বিয়ে তো হলো, বিয়েতে তো অনেক নতুন জামা কাপড় কেনা হয়েছে, সেগুলো পরেই খেয়ে নেবে, কিন্তু ওগুলো তো একবার করে পরা হয়েছে না। তাই ওর দাদাকে বললাম যে ওর জন্য একটা টি শার্ট আর একটা যে ট্রাউজারগুলো হয় পাজামাগুলো সেগুলো নিয়ে আসতে। তো দাদা বললো আমি তাড়াতাড়ি যাচ্ছি, নিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য জামা প্যান্ট। তো চলো ও আসুক। তো এখানে আছে জন্মদিনের পায়েস, যেটা আমি নিজে হাতে তৈরি করেছি। হ্যাঁ, তো আমার বিয়ে হবার পর সবাইকে জন্মদিনের পায়েস আর সমস্ত কিছু আমি নিজে হাতেই তৈরি করি। তো মাও হাতে হাতে সাহায্য করে দেয়। তো আর এই খেজুর দিয়ে আমসত্ব দিয়ে চাটনিটা বানিয়েছি আজকে। এটা তোমার দাদাভাই খেতে খুবই ভালোবাসে। যখন চাটনি ও সাজ সরঞ্জাম এনে দেয়, যখনই চাটনি খেতে ইচ্ছা করে তখন ও খেজুর আমসত্ব আর সব এনে দেয়, চাটনি বানায়। ও এটা খেতে খুব পছন্দ করে, তো এনে দিয়েছে। আর এখানে আছে ভাজাভুজি, শিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে ভেন্ডি ভাজা। ভাজাভুজি হয়েছে 4-5 রকমের, আর আরও অনেক কিছুই তরকারি হয়েছে। চলো তোমাদের এখানে দেখায়, যেগুলো আমিষ তরকারি করেছে সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ঢাকা দেওয়া আছে, কয়েকটা মাছ ভাজা আছে, কারণ বেশিরভাগ মাছ ভাজাই ঝোলে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখানে আছে পালং শাকের তরকারি, যেটা আমি মাছের তেল দিয়ে রান্না করেছি। আর এখানে আছে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। তো দেখেই জিভে জল আসছে আমার। তো চলো এবারে ভাইকে খেতে দিয়ে দিই।
তো মা এখানে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে আর 9 রকমের তরি তরকারি দিয়ে ভাইয়ের ভাতের থালা সাজিয়ে দিয়েছি। তো আজকে রাতে ভেবেছিলাম কচুরি বানাবো, কিন্তু যা গরম পড়েছে বন্ধুরা, তো আর ওই বেলা অনেক তেলের জিনিস খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে আজকে আর কচুরি করে লাভ নেই, প্লেন রুটি করলাম আর এই যে পনির দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছি। আর কালকে রাত্রে না প্রচন্ড ঝড় দিচ্ছিল আর হুল পড়ছিল, তো এই যে আমাদের গাছ থেকে এটা গোটা আমই ছিল, তো এটা অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। মানে আমার ছেলে কাঁচা আম দেখলে না ও কি করে, কেটে পরে ওটা নুন লঙ্কা গুঁড়ো মাখিয়ে পরে আর খেতে থাকে। ওকেও দিয়েছে, শুনতে পেয়েছে যে দুষ্টু শোনা চলে গেছিল। তো আমি ওকে বলছি, আমার মেয়েটাকে বলছি যে টক খাস না, দাঁত বেরোবে না। কে শোনে কার কথা? কোন সময় এটা অর্ধেকটা ওর দাদা কেটে পড়ে নুন হলুদ মাখিয়ে নুন লঙ্কা মাখিয়ে খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা আছে। কালকে চাটনি বানাবো, আজকে ভাবছিলাম আম দিয়ে চাটনি বানাবো, তারপর তোমার দাদা ভাই আম সত্ত্ব খেজুর টেজুর নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে চাটনি করেছি। তো আমটা দরকার হয়নি, মা বললো কালকে করবে আম দিয়ে চাটনি। তো তাই রাতের খাবার করা হয়ে গেছে। তো আমার ছেলে জেদ ধরেছে কাকাকে কেক কাটতে হবে। তো দেখি তোমার দাদা ভাই কেক নিয়ে আসতে পারে কিনা, কারণ দোকানে যদি না উঠতে পারে তাহলে কি করে নিয়ে আসবে। তো যদি আনতে বলা হয়েছে, তো দেখা যাক কি হয়। তাহলে রাতে কেক কাটা হবে, আর কেক কাটা মানেই তো মানে বেলুন ফোলানো হবে, ব্লাস্টার ফাটানো হবে। তো ব্লাস্টার আনবে কিনা জানি না, তবে কেক অবশ্যই নিয়ে আসবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর বাচ্চাগুলোর তো খুবই আনন্দ, বেলুন ফোলানো হবে। আমার মেয়ে তো কখন থেকে বলছে, মা বাবা কেক কখন নিয়ে আসবে, বেলুন কখন নিয়ে আসবে। ওর খালি বিশাল মানে আনন্দ। আর এমনিতে তো সচরাচর বাজার বেরোনো হয় না, তো বাড়িতেই যদি কোনো আনন্দ ফুর্তি করা হয় তাহলে ওদের খুবই আনন্দ হয়। তো চলো বন্ধুরা, কেক কাটিং এর ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আপাতত আমার মেয়ে বলছে আমি আজকে তরকারি দিয়ে রুটি খাবো, অন্যদিন কমপ্লেক্স খাই। তো বাচ্চাটা তো বড় হচ্ছে, তো আমাদের খাবার খেতে ওর খুবই ইচ্ছে করে, কিন্তু আমি সেরকম ভাবে দিই না। যদি ভেতরে অম্বল জুগিয়ে যায় তাহলে শরীর খারাপ করে দেবে, তাই ওকে রোজ আমি তরকারি রুটি দিই না, ওকে মাঝে মাঝে কমপ্লেক্স খাওয়াই। কালকে যেমন কমপ্লেক্স খেয়েছে, একদম খেতে চাইছে না, মানে ও আমাদের খাবার খেতে প্রচন্ড ভালোবাসে। তো যাই হোক, চলো আজকে যেহেতু বলছে, তো আজকে আমি তরকারিটা বেশি ঝালও দিইনি আজকে। হ্যাঁ, তো খেতে পারবে। আলু বেছে বেছে দেবো। পনির টনির খায় না, আমার ছেলেও খায় না আর মেয়েও খায় না, ওরা সয়াবিন খায়। কিন্তু সয়াবিন তরকারি করিনি আজকে, আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছি। তাই চলো ওকে আলু আর একটু ঝোল দিয়ে রুটি দুটো খাইনি। আর তোমার দাদাভাই যদি কেক নিয়ে চলে আসে তাহলে একটু বেলুন টেলুন দিয়ে সাজাতে হবে, তাহলে দেরি লাগবে, তার আগে ওকে খাইনি। চলো, ভাইয়ের জন্মদিনের কেক চলে এসছে, অতনু নাম লেখা আছে। তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে শান্তনু আর ভাইয়ের নাম হচ্ছে অতনু। তো এই যে কেকটা দেখো, কাটবে গেলাম ও কাটবার জন্য অত জয় যাচ্ছে। কাকা খাই রে যা, সবাই মিলে খাই দাও, বুঝা খাও। মা ভিডিও করছে। আচ্ছা, তোকে আগে তুলবো। তোমাকে দিয়া খাবে, আগে তুমি খাও। কি জন্য করছিস? দাঁড়াও না, যে হবে বলি তো তুই ছেড়ে দে আমাকে। তো জন্মদিনের কেক কাটা কমপ্লিট। আমার ছেলে ওর বাবাকে বলেছিল বাবা কাকার জন্য একটা কেক নিয়ে আসবে, এনেছে।
তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্নাঘর বাগাবার জন্য এসেছি এখন। রান্নাঘরটা একটু মোছামুছি, গ্যাস ট্যাসগুলো মোছামুছি করে নিই, সকালবেলায় উঠে আর করতে ইচ্ছে করে না, এখনই করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন। আর জল গরম করা হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের তো দাঁতে প্রবলেম হয়েছে, ও তো একটু গার্গল করবে। আর চলো তবে বন্ধুরা, সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর স্পেশাল করে আজকে জন্মদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।